বন্ধুরা, বাংলাদেশের জন্য বড় খুশির খবর রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে অবশেষে যুক্ত হলো এডি আর্টিলারি গান। হোয়াট ইজ এডি আর্টিলারি গান? এই এডি আর্টিলারি গান কি আর এটা কিভাবে কাজ করে সেটা আমি এই রিপোর্টটি মারফত আপনাদের মাঝে তুলে ধরবো। কিন্তু এই এডি আর্টিলারি গান নিয়ে মাননীয় সেনাপ্রধান কি বলছেন এবং এই এডি আর্টিলারি গান কিভাবে কাজ করছে সেটা এই ভিডিওটি দ্বারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করবো যে আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট জুড়ে আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকারই চেষ্টা করবেন। বন্ধুরা, রীতিমতো আপনারা সকলেই জানেন যে আজ বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এক উচ্চম সক্ষমতা অর্জন করছে। দিনের পর দিন ধরে বাংলাদেশ সেনাবাহিনী নিজেকে আপডেটের পর আপডেট করে শক্তিশালী করে তুলছে। আর এই শক্তিশালী প্রদর্শনী দেখেই কিন্তু আজ বহির্বিশ্বের যে সমস্ত দেশগুলি রয়েছে তারাও অবাক হয়ে যাচ্ছে, যে কারণে বাংলাদেশের দিকে কিন্তু তারা মাঝে মধ্যে কুনজর দিচ্ছে। তো যাই হোক, আমি এই সমস্ত বিষয়গুলি নিয়ে কথা বলতে চাই না। আজ আপনাদের সামনে এটা নিয়ে কথা বলতে চাই যে এডি আর্টিলারি গান আদত কি। তো ভিডিওটি আপনারা দেখুন আদত এই এডি আর্টিলারি গান কিভাবে কাজ করছে, তারপর আমি আপনাদের সামনে তুলে ধরবো সেনাপ্রধান আদত এই বিষয়টি নিয়ে কি বলছে। এডি আর্টিলারি গানের কাজ কি আর সেটা কিভাবে কাজ করে সেটা তো আপনারা এই রিপোর্টটি থেকে দেখতে পেলেন বন্ধুরা। তো এর কার্যক্ষমতা কি আর সে কি কি করতে পারে সেটা আমি এই রিপোর্টটি মারফতেই তুলে ধরবো। সেটা কিন্তু আমি ভিডিও শুরুর প্রথমেই আপনাদেরকে বলেছি। তো যাই হোক, চলুন এবার সেনাপ্রধান কি বলে এই বিষয়টি নিয়ে সেটা একটু আমরা দেখে নিই। তবে হয়তো আমরা আরও একটু স্পষ্ট হতে পারি যে আদত এই সমস্ত ডিফেন্সিং সিস্টেমগুলি আজ বাংলাদেশের কি এমন প্রয়োজন হয়ে পড়লো যে বাংলাদেশ দ্রুততার সঙ্গে আজ এই সমস্ত জিনিসগুলো আমদানি করছে। বর্তমান বিশ্বে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে রণকৌশলের ব্যাপক পরিবর্তন হচ্ছে। আর এই রণকৌশলের পরিবর্তনের ভিতর যে জিনিসটা সবচেয়ে প্রাধান্য পাচ্ছে, বিশেষ করে আমাদের মতো দেশ যারা ডিফেন্সিভ ওয়ারফেয়ারের জন্য প্রস্তুত থাকে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তো আমাদের এই এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে নতুন যে গান সংযোজন হয়েছে সেগুলোর ফায়ারিং দেখতে আমরা আসছি এবং সেগুলোর আমরা ফায়ারিং করালাম। যেটুকু দেখেছি তাতে আমাদের আমরা সন্তুষ্ট। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে টার্গেটে আমরা ফায়ার করলাম এই ড্রোনটা কিন্তু আমাদের নিজস্ব তৈরি। আগে আমরা এতে ফায়ার করেছি বিদেশ থেকে আনা ড্রোন, তো সেজন্য আমাদের অনেক টাকা লাগতো। এখন এর প্রায় অর্ধেক কম খরচে আমরা এই ড্রোন তৈরি করেছি এবং এটা ফায়ার করেছি এবং সম্পূর্ণ কার্যক্রম পেলাম। আমি খুব খুশি এবং আমরা এই প্রচেষ্টা জারি রাখব যাতে করে আরও এটার আমরা দাম কমাতে পারি। আশা করি আপনারা সেনাপ্রধানের বয়ান থেকেও বুঝতে সচেষ্ট হচ্ছেন বন্ধুরা যে বাংলাদেশকে আজ তরতাজা করে তোলার জন্য সেনাপ্রধান আদত কতটুকুই না কষ্ট করে যাচ্ছেন। কারণ দেখুন, আগে যে সমস্ত ড্রোনগুলো ব্যবহার করা হতো এই সমস্ত জিনিসগুলি পরীক্ষা নিরীক্ষার জন্য, সেগুলো কিন্তু বাইরে থেকে আমদানি করা হতো আর তার মূল্যও কিন্তু চড়া দাম ছিল। কিন্তু এখন দেশের মধ্যে সেগুলো তৈরি করা হচ্ছে বা বানানো হচ্ছে এবং সেগুলো দ্বারাই পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, যে কারণে দেশের অর্থ যেমন দেশের মধ্যে থাকছে ঠিক তেমনই কিন্তু বাংলাদেশের যেটা দরকার সেটাও কিন্তু সেনাবাহিনী সঠিকভাবেই করতে পারছে। তো চলুন এবার রিপোর্টটি একটু আপনাদের সামনে সুস্পষ্ট করি যে এই এডি আর্টিলারি গান আদত কি, এর কার্যক্ষমতা কি আর কি বা করতে পারে। বন্ধুরা, রিপোর্টটিতে বলা হয়েছে সেনাবাহিনীতে যুক্ত হলো বিধ্বংসী অস্ত্র। 1 কিংবা 2 কিলোমিটার নয়, 4 কিলোমিটার দূরে আকাশপথে আক্রমণ করা মিসাইল, যুদ্ধবিমান, হেলিকপ্টার বা ড্রোন সেকেন্ডে ধ্বংস হবে। একই সঙ্গে স্থলপথ বা নৌপথেও বহিঃশত্রুকে আঘাত হানতে সক্ষম এমন বিধ্বংসী অস্ত্র যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে, যাকে বলা হচ্ছে এডি আর্টিলারি গান। তো বুঝতেই পারছেন বন্ধুরা, 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, মোটামুটি 4 কিলোমিটার দূরে কিন্তু এই এডি আর্টিলারি গান আঘাত হানতে সক্ষম। সেটা ড্রোন হোক, হেলিকপ্টার হোক কিংবা অন্য কোনো যুদ্ধ বিমান হোক, সব কিছুকেই কিন্তু মুহূর্তে ধ্বংস করে দিতে পারে এই বিধ্বংসী এডি আর্টিলারি গান। তো চলুন এবার একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে এই এডি আর্টিলারি গানের যে ফায়ারিং টেস্ট ছিল সেটা কোথায় সফলভাবে করা হলো এবং কোন জায়গাতেই বা
করা হয়েছে। সোমবার 11 মার্চ অস্ত্রের সফল ফায়ারিং হয়েছে কক্সবাজারের ইনানীতে। সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ ফায়ারিং পর্যবেক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। বেলা 12:30টার দিকে বাহিনীতে নতুন সংযুক্ত এডি আর্টিলারি গানে লোড করা হয় 238টি গোলা। এরপর শুরু হয় ফায়ারিং। মুহুর্মুহু গোলার আঘাতে সেকেন্ডেই ধ্বংস আকাশপথে 4 কিলোমিটার দূরে থাকা ড্রোন। মূলত এই এডি আর্টিলারি গানটিকে বন্ধুরা কক্সবাজারের ইনানীতে পরীক্ষা করা হয় এবং সেখান থেকে ফায়ার করা হয় সেই ড্রোন, যার অবস্থান ছিল মোটামুটি 4 কিলোমিটার দূরে। আর এই কার্যক্রমটি সম্পূর্ণ করা হয় মোটামুটি 12:30টার দিকে, আর যার জন্য তাতে 238টি গোলা ভর্তি করা হয় এবং পরপর শুরু করা হয় গোলাবর্ষণ। তো যাই হোক বন্ধুরা, এই রিপোর্টটিতে কিন্তু আরও বিস্তর আলোচনা করা হয়েছে এবং সেনাপ্রধান আরও কি বলেছেন এবং কিভাবে এর কার্য সম্পাদন করেছেন, তাছাড়াও ভবিষ্যতে বাংলাদেশের সেনাবাহিনীতে আরও কি উন্নতি সাধন করা সম্ভব সেই বিষয়েও কিন্তু সেনাপ্রধান বিস্তর আলোচনা করেছেন। তবে সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরছি না, যেটা মূল বিষয় ছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝে নিতে পারছেন যে এই এডি আর্টিলারি গানের ক্ষমতা কি, তার কাজ কি এবং সে কি বা করতে পারে, আর কোথায় বা এই ফায়ারিং টেস্ট করা হয়েছিল সে সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, আজকের ভিডিও নিয়ে যদি কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও।